উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ৫৭। নৌসিন বলল, আহ ভাবি, সত্যি জোশ ছিল। আমার কাছে তো বাড়িতে বানানো চটপটি একদম ভালোই লাগতো না, বাট তোমার বানানোটা জাস্ট ওয়াও। আমি তো এখন প্রায় সময়ই তোমার হাতে চটপটি খাবো। হ্যাঁ, আমি জানি তো তোমার আন্টির হাতে চটপটি কেন ভালো লাগতো না। আন্টি তোমার মন মতো ঝাল দিত না, পরিমাপে ঠিক দিত। আর ফুলবাটি চটপটি একদিনও দিত না, হাফ বাটি দিত। তার উপর আবার ডিম সিদ্ধ দিয়ে দিত, তাই আপনার ভালো লাগতো না। উপস্থিতি সবাই রাফসার কথা শুনে হাসতে লাগলো। ভাবি, আচ্ছা আচ্ছা, কেউ আর হেসো না। আমার নৌসিন মা একটু কম খায় বলে তোমরা এমন করে হাসবে নাকি? রাফসা বলল, হ্যাঁ, সব কিছুই কম খায়, শুধু ঝালটা বেশি। আমার ভালো লাগে না আমি কি কক? নৌসিন বাক্যটা শেষ করতে পারল না, তার আগেই জোরে জোরে কাশতে শুরু করলো। সাজাদ বলল, কি হলো? প্রাপ্তির বাবা বলল, পানি দাও, পানি দাও ওকে। রাফসা নৌসিনকে এক গ্লাস পানি এগিয়ে দিল। নৌসিন পানিটা খেয়ে নিয়ে খক খক করে কেশে চলেছে, আর বারবার গলা চুলকাচ্ছে। এই তোর গলা এমন লাল হচ্ছে কেন? নৌসিন কিছু বলতে পারছে না কাশির জন্য। একদিকে কাশতেছে আর অন্যদিকে মাথার কাপড়টা ফেলে দিয়ে দুহাতে গলা আর ঘাড় চুলকাচ্ছে। সাদাত বলল, নৌসিন। নৌসিন কারো কথার কোনো উত্তর দিতে পারছে না। গলা লাল লাল ছাপ পড়ে গেছে একদম। নৌসিন হাতও চুলকাতে শুরু করেছে, হাতেও লাল লাল ছাপ ভেসে উঠেছে এতক্ষণে। রাফসা আর বুঝতে বাকি রইল না যে এগুলো অ্যালার্জি। নৌসিন সহ সবাই এতক্ষণে বুঝে গেছে। কি আজব, এক মুহূর্তে এত অ্যালার্জি কি করে হয়ে গেল? সাদাতের মা বলল, দেখি দেখি সাদাত সর। সাদাত নৌসিনের পাশ থেকে উঠে দাঁড়ালো। ওর মা নৌসিনের পাশে বসে। নৌসিনের কাশি কিছুতেই থামছে না, গলা আরও বেশি লাল হয়ে আসছে। নৌসিনের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এবার। সাদাত নৌসিনের কাছে গিয়ে বলছে, কি কষ্ট হচ্ছে বলো আমায়। নৌসিন, সাদাদের চোখ দিয়ে মনে হয় এক্ষুনি পানি বের হয়ে যাবে। সাদাদের মা নৌসিনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছে, মা, ও মা, কষ্ট হচ্ছে বেশি। মা, এই তো তোমার ভাবি রুমে গেছে ওষুধ আনতে, কমে যাবে মা। দিদি বলল, আল্লাহ, ওর তো শ্বাসকষ্ট হচ্ছে মনে হয়। নৌসিন কাশতে কাশতে মাথা নাড়িয়ে সবাইকে বোঝালো যে ওর দম নিতে কষ্ট হচ্ছে। রাফসা বলল, সাদাত, ওকে তাড়াতাড়ি রুমে নে। সাদাত এক মুহূর্ত দেরি না করে নৌসিনকে কোলে তুলে নিয়ে একরকম দৌড়ে উপরে নিয়ে গেল। এই দৃশ্য দেখে হৃদির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সাদাত নৌসিনকে নিয়ে বেডে না শুয়ে দিয়ে ওর বুকে হেলান দিয়ে বসিয়ে রাখল। নৌসিন শুধু কাশছে আর হাত গলা সমানে চুলকে যাচ্ছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বাসার সবাই সাদাতদের রুমে এসে ভিড় করেছে, এমনকি হৃদিও। আর আরুপ কখন থেকে শুধু নৌসিনের মুখের দিকে তাকিয়ে আছে, এবার আর দেখতে পারল না। জোরে জোরে কাঁদতে লাগলো। আরুপের বাবা কোলে তুলে নেয় ছেলেকে। বাবা কাঁদে না, ঠিক হয়ে যাবে নতুন বউ। তোমার আম্মু ওষুধ দিচ্ছে তো। আরুপ কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে নতুন বউয়ের? আরুপের বাবা বলল, একটু শরীর খারাপ, ঠিক হয়ে যাবে এক্ষুনি। নৌসিন, এই নৌসিন, একটু যান, ঠিক হয়ে যাবে। এই ওষুধটা একটু খেয়ে নাও। সাদাদের গলাটাও কেমন ভেঙে আসছে। নৌসিন, বোন দেখি একটু হা কর, এটা খেলে কমে যাবে। নৌসিনের খুব কষ্ট হচ্ছে, ওর অ্যালার্জি হয় মাঝে মাঝে, কিন্তু আজ প্রথম এতটা কষ্ট হচ্ছে। আর ওর বাবা বাড়িতে থাকাকালীন এগুলো খুব কম দেখা দিত। লাস্ট কবে যে অ্যালার্জি হয়েছিল সেটা ভার্সিটির ডাক ডেতে অনেকক্ষণ রোদে থাকার কারণে। আজ অনেক দিন পর হলো, কিন্তু এমন কষ্ট হয়নি কোনোদিন। নসিনের মা তো মেয়েকে অ্যালার্জি হবে এমন কিছু খাওয়ানো তো দূরের কথা, ধরতে পর্যন্ত দিত না। তাহলে আজ হঠাৎ কি করে এতটা কষ্ট হচ্ছে? নসিনকে অনেক কষ্ট করে ওষুধটা খাইয়ে দিল সাদাত। এই মেয়ে, আবার
ওষুধ বেশি একটা খেতে চায় না, কিন্তু এই মুহূর্তে যে কষ্ট হচ্ছে সেটা কমানোর জন্য দুটো ট্যাবলেট অনেক কষ্টে খেয়ে নিল। এখন নৈশিনকে সাদাত নিজের বুকে আধশোয়া অবস্থায় রেখে দিয়েছে। কাশিটা একটু কমে আসছে। প্রাপ্তির মা বলল, ইস, সারাটা শরীর কেমন গোটা গোটা হয়ে গেছে গো। হ্যাঁ, নৌসেন তো আগে এমন হয়েছিল কোনোদিন? মাথা নাড়িয়ে না জানালো নৌসেন। আমি তো একবার ভার্সিটিতে দেখলাম ওর অ্যালার্জি হতে। না জেনে চিংড়ির কিছু একটা খেয়ে ফেলেছিল। আর আরেকবারও দেখলাম, সেটা 1 বছরে কম হবে। দেখেছি ডাকডেতে, যে 2 দিন শুধু শরীরে অ্যালার্জির গুটি দেখেছিলাম। বাট কাশি, শ্বাসকষ্ট, তারপর এতটা লাল তো হয়নি। হ্যাঁ, যেদিন চিংড়ি খেয়েছিল ওই দিন একটু বেশি লাল গুটি দেখা দিয়েছিল, কিন্তু ও খেয়েছিল অল্প, তাতে অনেক খারাপ লাগছিল ওর। কিন্তু আজকের মতো না। কিছু সময় পর নসীনের কাশি থেমে গেছে। এতক্ষণে সাদাতের বুকে শুয়েছিল। সবার সামনে সাদাতকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলো মেয়েটা। আসলে যখন কষ্ট হয় না, তখন কাছের মানুষকে পাশে পেলেও মনে হয় জড়িয়ে ধরে কাঁদলে বুঝি কষ্টটা লাঘব হবে। নৌসিনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সাদাতও সবার সামনে জড়িয়ে ধরল নৌসিনকে। আরে পাগলি, কাঁদছ কেন? নৌসিন কেঁদেই চলেছে। কাঁদিস না বোন, এমনি শ্বাসের প্রবলেম হচ্ছিল, এখনো তেমন একটা কমেনি। কাঁদলে আরও বাড়বে। কেঁদো না প্লিজ, কষ্ট হবে আরও। নৌসিন সাদাতকে এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে, কান্না করে যাচ্ছে। সাদাত আর কিছু বলল না। সেও নৌসিনকে একইভাবে নিজের বুকে আগলে রাখল। নৌসিনের শরীরটা কেমন গরম হয়ে আসছে। বেশি অ্যালার্জি উঠে গেছে তো, তাই আর কি। আমি একটা জিনিসই বুঝলাম না, এটা হলো কি করে? এমনি এমনি তো এটা হওয়ার কথা না। চটপটিতে অ্যালার্জি জাতীয় কিছু দাওনি তো? না মা, আমি অ্যালার্জি হয় এমন কিছুই দেইনি। ওর যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য কোনো ফ্লেভারও দেইনি। প্রাপ্তির বাবা বলল, তাহলে হঠাৎ করে এমন হবে কেন? রাফসা বলল, আমিও বুঝতে পারছি না। ভাবি আবারও হিটে অ্যালার্জি হয় না তো? ড্রয়িং রুমে তো অরেঞ্জ ফ্লেভার হিট স্প্রে করা ছিল। রাফসা বলল, হ্যাঁ তাও হতে পারে। না না, সেটা কি করে হয়? আমি তো আমাদের রুমে এটাই ইউজ করি। ওই তো দেখলাম নৌসিনও রুমে দিচ্ছিল। সাদাত নৌসিনের কোনো সাড়া শব্দ না পেয়ে নৌসিনকে আস্তে করে ডাকল, নৌসিন। নৌসিন কোনো সাড়া দিল না। বেচারি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। রাফসা বলল, ঘুমিয়ে গেছে তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। শুইয়ে দে ওকে। হ্যাঁ ভাবি, দিচ্ছি। সাদাত নৌসিনকে ঠিক করে শুইয়ে দিল। মেয়েটার সারা শরীর একদম গুটি গুটি হয়ে গেছে। যেদিকে বেশি চুলকে ছিল সেগুলো পুরো কালো কালো হয়ে গেছে। আরব ওর বাবার কোল থেকে নেমে সরাসরি নৌসিনের বিছানায় উঠে ওর পাশে শুয়ে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরল নৌসিনকে। বাবু, কি করছো? এসো আমার সাথে। নতুন বউয়ের অসুখ তো? না, আমি নতুন বউয়ের সাথে থাকবো। হ্যাঁ থেকো। এখন তো তুমি ঘুমাবে না, আর একটু পরে এসো। ততক্ষণ নতুন বউ একটু রেস্ট করুক। তুমি তো দেখলে নতুন বউয়ের কতটা কষ্ট হচ্ছিল। তাহলে আমি কিন্তু আজ নতুন বউয়ের সাথে ঘুমাবো পলে। তুমি আব্বুর সাথে থাকবে। আচ্ছা আব্বু, তুমি এখন উঠে এসো। আরব ঘুমন্ত নৌসিনের কপালে আর গালে চুমু এঁকে দিয়ে উঠে আসে। রাফসা ছেলেকে কোলে নিয়ে বলে, ও একটু ঘুমাক, ডাকাডাকির দরকার নেই। পরে উঠলে কিছু একটা খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে। কি অবস্থা হয়েছে শরীরটার? একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। নৌসিন ঘুমাচ্ছে। সাদাত নৌসিনের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে মনে ভাবতে লাগলো, কেন হলো এমনটা? একটু চিংড়ি খাওয়াতে ওর একবার এরকম গুটি হয়েছিল, কিন্তু কাশি আর শ্বাসকষ্ট তো হয়নি। তার মানে কি আজ বেশি কিছু? না না, ভাবি তো বলল তেমন কিছুই দেয়নি। তাহলে? হঠাৎ নৌসিনের ফোন বেজে ওঠায় সাদাদের ভাবনা ছেদ পড়ে।
সাদাত ফোনটা হাতে নিয়ে দেখে তানহা ফোন করেছে। সাদাত ফোনটা রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে তানহা বলছে, কি রে, বর পেয়ে ফ্রেন্ডদেরকে একদম ভুলে গেছিস তাই না? তোর সাথে তো কোনোদিনও কথা বলবো না আর। শয়তান্নি একটা। কতবার কল করেছি তুই জানিস? ফোন অফ ছিল কেন? ও, বুঝেছি, আমরা যাতে ফোন করে ডিস্টার্ব করতে না পারি তাই অফ করে রেখেছিস। আরে আমাকে কিছু বলার সুযোগ দিবে? আরে আপনি কে? আমার বন্ধুর ফোন আপনি কেন ধরেছেন? আমার বন্ধু কোথায়? হ্যাঁ, সাদাত বলছি। তানহা জিহ্বায় একটা কামড় বসিয়ে বলল, ও সরি সরি ভাইয়া। আমি প্রথমে ভেবেছিলাম নৌসিন, তারপর ভয় শুনে ভাবলাম কে না কে। আসলে ফোনে আপনার সাথে কোনোদিন কথা বলিনি তো, তাই বুঝতে পারিনি। আপনি রাগ করেননি তো? কিছু মনে করবেন না প্লিজ। আরে না, ব্যাপার না। আচ্ছা কেমন আছেন? ভালো, তুমি? আমি তো সবসময়ই ভালো। নৌসিন কোথায়? ও একটু অসুস্থ, তাই ঘুমাচ্ছে। কি বলেন, কি হয়েছে ওর? আবার পরিমনিশিয়ার প্রবলেম হলো নাকি? না, এবার সেটা না। আজ হঠাৎ করে অ্যালার্জিতে সারা শরীর একদম নাজেহাল অবস্থা। পুরো শরীর কেমন গুটি গুটি হয়ে গেছে। আর বিশেষ করে গলায় খুব বেশি। গলায় লাল কালো কেমন গুটি হয়ে চুলকেছে ইচ্ছে মতো। তাই কালো হয়ে গেছে জায়গায় জায়গায়। এতটাই খারাপ অবস্থা, কাশি আর শ্বাসকষ্টও হয়েছিল। আল্লাহ, কি বলেন ভাইয়া? হ্যাঁ, এখন কেমন আছে? এখনো পুরোপুরি কমেনি। ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ও আচ্ছা, তাহলে ঘুমাকো। আচ্ছা, ও ঠিক হলে কল ব্যাক করে নেবে, আমি বলে দেব। ওকে ভাইয়া, রাখছি তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রায় 10টার দিকে নৌসিন তখনও ঘুমাচ্ছে। আসলে অ্যালার্জি যে ওষুধগুলো খাওয়া হয় এতে ঘুম আসলে একটু বেশি হয়। আর নৌসিনের যা অবস্থা হয়েছিল তাই রাফসা বেশি পাওয়ারের ওষুধ দিয়েছিল ওকে। সাদাত নৌসিনের পাশে আতশোয়া হয়ে এক হাত দিয়ে নৌসিনের উপর দিয়ে অন্য হাতে একটা ফাইল চেক করছিল। এমন সময় রাফসা খাবার নিয়ে ঘরে ঢুকে। এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ। ইস, কি অবস্থা! আমার মাথাতেই ঢুকছে না কি করে হলো এটা। আচ্ছা, তোমাকে রান্নায় কেউ হেল্প করেছিল? না, তবে হ্যাঁ, রিদি সার্ভে হেল্প করেছিল। সাদাত মনে মনে বলল, তার মানে আমি যা ভাবছি তাই। এটা হলে আমি রিদিকে আজ শেষ করে দিব। সাদাতের চোখে মুখে রাগের ছাপ। কি রে, কি ভাবছিস? না কিছু না। তোর সাথে আমার একটু কথা বলার ছিল। বলো। না এখন না, পরে সময় করে বলবো। তুই এক কাজ কর, নৌসিনকে ডেকে খাবারটা খাইয়ে দে। আর তুইও খেয়ে নে। খাওয়ার পর ওকে এই ওষুধটা খাইয়ে দিস। আচ্ছা। আরুফ কি ঘুমাচ্ছে? হ্যাঁ, এখানে আসার জন্য বায়না করছিল। তোর ভাইয়া বুঝিয়ে শুনিয়ে ওখানেই ঘুম পাড়িয়ে দিল। ওকে, গুড নাইট। গুড নাইট। রাফসা চলে যাওয়ার পর সাদাত নৌসিনকে সজাগ করিয়ে জোর করে একটু খাবার খাইয়ে দিল। নৌসিন খেতে চাইছিল না, তবুও সাদাতের জোরাজুরিতে অল্প একটু খেতেই হলো। সাদাত নৌসিনকে ওষুধ খাইয়ে দিয়ে অজু করে আসলো। নৌসিনের কাহেল অবস্থা, চোখ মুখ কেমন ফুলে আছে, বালিশে হেলান দিয়ে বসে আছে। তুমি একটু শুয়ে থাকো, আমি নামাজটা পড়েনি। গলাটাও কেমন ভেঙে গেছে, ঠিক মতো কথা আসছে না গলা দিয়ে। তবুও অনেক কষ্ট করে বলল, আমিও নামাজ পড়ব। সাদাত কিছু বলল না। নৌসিনকে কোলে তুলে নিয়ে ওয়াশরুম থেকে অজু করিয়ে এনে দুজনে একসাথে নামাজটা সেরে নিল। নৌসিন বসে বসেই নামাজটা সেরেছে। সাদাত জায়নামাজ থেকেও নৌসিনকে কোলে করে বিছানায় নিয়ে যায়। নৌসিন আবারও বালিশে হেলান দিয়ে বসে আছে। জান, এখন কেমন লাগছে? ভালো। শুয়ে পড়ো, একটু পরে শুই। এতক্ষণ তো ঘুমাইলাম। ওকে, যেমন তোমার ইচ্ছা। সাদাত নৌসিনকে নিজের বুকে হেলান দিয়ে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার গলার স্বরটা ভেঙে গেছে তাই না? গলার স্বরে কি এসে যায়? তুমি সুস্থ হলেই আমার চলবে। খাবে না তুমি? না, খিদে নাই। মিথ্যা কেন বলছো?
রিয়েলি? তখন ফাস্টফুড খেলাম তো, তাই পেট ফুলে আছে। আমিও কিন্তু খেয়েছিলাম, আর এখন ভাতও খাইলাম। আচ্ছা, পরে খেয়ে নেব। পরে আর কখন খাবে? 10টার বেশি বাজে। আমি খাইয়ে দিই। হুম। হ্যাঁ, তুমি তো প্রায়ই আমাকে খাইয়ে দাও। আজও তো দিলে। এখন আমি দিই। থাক, আমি খেয়ে নিব। যান, আজ তোমার কষ্ট হবে। আমি ইল, তাই তুমি আমার হাত থেকে খেতে চাইছো না, তাই না? সাদাত নৌসিনকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে নিল। যান, একদম না। তোমার হাতে খেতে পেলে আমার কতটা ভালো লাগবে তুমি ভাবতেও পারবে না। আমার তো শুনেই আনন্দ লাগছিল। তোমার কষ্ট হবে তো আজ, তাই বললাম। নৌসিন নিজেকে ছাড়িয়ে সাদাতের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুটা সময়। তারপর নিজে হাত বাড়িয়ে টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে নিল। ভাত মাখতে গিয়ে বলছে, আমার কোনো কষ্ট হবে না। আমি এখন ঠিক আছি। কই, হা করো। দরজাটা খোলা সাদাদের রুমের। সাদাত খাচ্ছে। নৌসিন খুব যত্ন সহকারে সাদাতকে খাইয়ে দিচ্ছে। সাদাত নৌসিনের মন ভালো করার জন্য একটু একটু দুষ্টামিও করছে। নৌসিনের সাথে যেন নৌসিন হাসে। ওহ, আর একবার কামড় দিলে আমি কিন্তু খাওয়াবো না। না জান, তোমার হাতে কামড় দিলে খাবারটা স্পেশাল হয়ে যায় তো তাই। হঠাৎ সাদাত কারো ছায়া দেখতে পেল। সাদাত মনে হয় আন্দাজ করতে পারছে না ছায়াটা কার। কোনো কুরুক্ষেপ করল না সাদাত। সে চায় না তৃতীয় কোনো ব্যক্তি যেন ওর আর নৌসিনের ভালোবাসা কোনো কমতি হোক। খাওয়া শেষ। নৌসিন পানি খাইয়ে দিল সাদাতকে। নিচে হাত ধুতে যাবে। সাদাত ধুতে দিল না। হাতটা টেনে নিয়ে আঙ্গুলে লেগে থাকা খাবারগুলো চেটে খেয়ে নিচ্ছে। নৌসিনের সারা শরীরে একটা শিহরণ বয়ে যাচ্ছে। পা দিয়ে বিছানা চাদর আঁকড়ে ধরেছে। সাদাত এমনভাবে আঙ্গুলে লেহেন দিচ্ছে মনে হয় প্রিয় কোনো খাবার বহুদিন পর সামনে পেয়েছে। নৌসিন হাতটা সরিয়ে নিতে চাইলে সাদাত আস্তে করে একটা কামড় বসিয়ে দিল। উফ, সাদাত। হাতটা ছেড়ে দিল সাদাত। মিটমিট করে হাসছে সে। হাসা হচ্ছে, তাই না? ব্যথা পেয়েছো তো? ওকে বলেই হাতটা আবার টেনে নিয়ে গভীরভাবে কয়েকটা চুমু দিল। হয়েছে, যান, ব্যথা কমে গেছে। নৌসিন মিষ্টি একটা হাসি দিয়ে সাদাদের বুকে মুখ লুকিয়ে বলল, হুম, ইউ নো না, তোমার সাদাত ব্যথা দিতে পারে, আবার ভালোও করতে পারে। দেখ। নৌসিন সাদাতকে ছেড়ে হাতটা ধুয়ে নিল। প্লেটটা টেবিলের ওপর রয়ে গেল। সাদাদের সেই ছায়াটার কথা আর মনে নেই। হঠাৎ করে আবার মনে হয় দরজার দিকে তাকালে, আর নজরে আসেনি ছায়াটা। দরজা লক করে এসে সাদাত নৌসিনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল একদম। উফ, কি এভাবে কেউ ধরে? দম বন্ধ হয়ে আসছিল আমার। ও, তাহলে আমার বুকে আয়। নৌসিন কি দেরি করে নাকি? সাথে সাথে সাদাদের বুকে হাজির। সাদাত আবারও শক্ত করে জড়িয়ে নিল নৌসিনকে। নৌসিন আর কিছু বলল না। সাদাদের বুকে চুমু দিয়ে সেও আঁকড়ে নিল। এমন একটা ঘুম দিল দুজনে। এক ঘুমে ফজরে আজান। বরাবরের মতো আজও নামাজ দিয়ে শুরু হয় সাদাত আর নৌসিনের জীবনে আরও একটা নতুন সকাল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।